মনে করেন মার্কেট আপের দিকে যাচ্ছে, যেতে যেতে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করছে। তো এইটার অর্থ হচ্ছে, এখানে হ্যাঙ্গিং ম্যান তৈরি করার অর্থ হচ্ছে এই জায়গাতে কোনো একটা রেসিস্টেন্স আছে, অর্থাৎ এই জায়গাতে কোনো একটা রেসিস্টেন্স আছে বলে মার্কেট এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এই জায়গাতে। এই যে এটা হচ্ছে কোনো একটা রেসিস্টেন্স। তো আমরা এখানে হুট করে ট্রেড নিতে পারবো না, কারণ মার্কেট এই জায়গাতে টোটালি ইনডিসিশনাল আছে। মানে মনে করেন ভাই, এটা যদি একটা গাড়ি পাল্লা হয়, তাহলে মার্কেট এখন টোটালি সমানে সমানে আছে। মানে বায়ার আর সেলার দুইজন সমানে সমানে অবস্থান করতেছে এই জায়গাতে। তখন আমাদের বুঝতে হবে, আমাদের এখানে একটু ওয়েট ওয়েট করে দেখতে হবে যে এখানে সেলার পাওয়ারে যাবে না বায়ার পাওয়ার। তো যদি আমাদের সেলার পাওয়ারে যায়, সেলে বায়ার পাওয়ারে যায়, তাহলে আমরা পাই। তো আমরা তো মার্কেটে বুঝতে পারবো যে এখানে বায়ার সেলার পাওয়ারে যাবে। আমাদের বোঝার জন্য স্ট্র্যাটেজি বা টেকনিক খাটাতে হবে। তো এই টেকনিকের উপরে ডিপেন্ড করে আমাদের মূলত আজকের স্ট্র্যাটেজি এবং আজকের এই ট্রেড। আজকের এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র এই স্ট্র্যাটেজি না, আপনারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনারা যে কোনো স্ট্র্যাটেজি আপনারা মডিফাই করতে পারবেন। তো আমাদের আজকের এই স্ট্র্যাটেজি তার নাম হবে আপথ্রাস্ট। এবং আচ্ছা দেখেন, সাউন্ডে একটু প্রবলেম আছে বুঝছেন। সাউন্ডে একটু প্রবলেম আছে, তার কারণ হচ্ছে যে আহ, আমি ক্লাস নিচ্ছি, যেখান থেকে আমি ক্লাস নিতেছি, তো সেখানে আমার ওয়াইফাই একটু প্রবলেম আছে। আমার ওয়াইফাই প্রবলেম হচ্ছে, আমার রাউটারটা একটু দূরে ওখান থেকে। মানে আমার নিজস্ব রুমে ক্লাস নিতেছি না, আমি যে রুমে ট্রেড করি আমি ওই রুমে ক্লাস নিতেছি না, আমি অন্য রুম থেকে ক্লাস নিতেছি। তো এরকম একটু প্রবলেম আছে। আপনারা যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন আমাকে, সঙ্গে সঙ্গে জানাবেন, যেন আমি সেই জিনিসটা রিপ্লাই করতে পারি, রিপিট করতে পারি, আমি আবার পুনরায় রিপিট করে যেন আপনাদের বোঝাতে পারি। তো যাই হোক, তো যে স্ট্র্যাটেজিটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে, যদি কখনো মার্কেট, মনে করেন মার্কেট উঠতেছে, হ্যাঁ, মার্কেট উঠতেছে, উঠতে উঠতে তো একটানে উঠে না, মার্কেট একটু নামলো, তারপরে মার্কেট আবার উঠতেছে উঠতেছে। এইবার এই জায়গাতে মার্কেট একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক তৈরি করলো। আমি আবারও বলতেছি, কালার ডাজ নট ম্যাটার। এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক তৈরি করলো। এখন এখানে যদি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিকটা তৈরি করে, আর দেখেন এই পুরোটুকু আমি ভলিউম বাদে কথা বলেছি, জাস্ট প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলছি, এখানে শুধু ক্যান্ডেলস্টিকের কথা। তো এরপরে এই যে হ্যামার বরাবর যে ভলিউমটা হবে, সেই ভলিউমটা যদি খুব বড় হয় অথবা খুব ছোট হয়, দেখেন যদি খুব বড় হয় অথবা খুব ছোট হয়, তাহলে আপনারা সেখানে একটু ওয়েট করবেন। আপনারা সেখানে একটু ওয়েট করার পরে দেখবেন এর পরের ক্যান্ডেলস্টিক দুইটা দ্বারা সেলারের প্রেসার বোঝাচ্ছে কিনা। অর্থাৎ এর পরে যদি একটা রেড ক্যান্ডেল হয় এবং আরেকটা রেড ক্যান্ডেল হয়, অথবা অথবা যদি রেড ক্যান্ডেল হইল না, মনে করেন রেড ক্যান্ডেল হয়নি, গ্রিন ক্যান্ডেলই হইল, কিন্তু গ্রিন ক্যান্ডেল দুইটার মধ্যে শ্যাডো আছে, শ্যাডো আছে, বড় বড় শ্যাডো আছে, তাহলে বুঝে নেবেন এখানে সেলার স্ট্রং, বায়ার স্ট্রং না। তখন আপনারা এই 2 নম্বর ক্যান্ডেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যান্ডেল গুলো সবই 1 মিনিটের ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো সবই 1 মিনিটের ক্যান্ডেল। এই এখানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে
আপনারা 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড নেবেন, 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড নেবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? আমি দেখেন আবার বলে দিচ্ছি, একবার ব্রিফিং করে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের দেখতে হবে কোনো একটা আপ ট্রেন্ড মার্কেট বা কোনো একটা ডাউন ট্রেন্ড মার্কেট কিনা। যাচ্ছিল 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 যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ হয় এই ক্যান্ডেল, হয় এই ক্যান্ডেল স্টিক, না হয় এই ক্যান্ডেল স্টিক, না হয় এই ক্যান্ডেল স্টিক, এই তিনটার যে কোনো একটা ক্যান্ডেল স্টিক তৈরি করেছে। এবং তৈরি করার পরে ভলিউমটা, এই যে নিচের যে ভলিউমটা, সেই ভলিউমটা অনেক বড় বা অনেক ছোট কিনা, মাঝারি হইলে কিন্তু হবে না, অনেক বড় বা অনেক ছোট কিনা। যদি অনেক বড় বা অনেক ছোট হয়, আর সেটা যদি মার্কেট যদি আপে যাচ্ছিল, সেই টাইমে যদি এমন একটা ক্যান্ডেলস্টিক হয় এবং তার ভলিউম অনেক বড় বা ছোট হয়, তাহলে দেখো তার পরের দুইটা ক্যান্ডেলের স্কেলার স্ট্রং কিনা। আর যদি নিচের দিকে নামে, তাহলে দেখবো এই এখানে মনে করেন একটা হ্যামার হয়েছে আর তার ভলিউম মনে করেন যে অনেক বড়, তাহলে সেইটার পরে দুইটা ক্যান্ডেল স্টিক তারা বায়ার স্ট্রং কিনা বোঝাচ্ছে। যদি এখানে বায়ার স্ট্রং বোঝায়, তাহলে এখানে 5 মিনিটের জন্য আপে ট্রেড যাবে। আর যদি এটা দ্বারা সেলার স্ট্রং বোঝায়, তাহলে 5 মিনিটের জন্য সেলে ট্রেড যাবে। আপনাদের কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? আমি আজকে ভলিউম সহ প্রাইস অ্যাকশন বুঝিয়েছি, কারোর কোনো কোয়েশ্চেন আছে? কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? ভাই তাহলে শুধু যেটা বললেন হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, শুধু ওটারই ভলিউম দেখবো? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আপনারা ওইটারই ভলিউম দেখবেন, ওইটা বাদে আর কোনোটার ভলিউম দেখবেন না। ঠিক আছে, ধন্যবাদ। এইবার তো ভাইয়া আমি আপনাদের একে একে দেখালাম, তো আপনাদের কি ইচ্ছা হচ্ছে না যে ভাইয়া লাইভ মার্কেট থেকে একটু দেখাই দিতে? তো এটা আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল এবং আমাদের ভলিউমটা বড়, তারপরে আমাদের একটা বড় রেড ক্যান্ডেল দিছে এবং তারপরে একটা ছোট বুলিশ ক্যান্ডেল দিছে। তার মানে এই দুটো ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতেছি যে এখানে সেলার প্রেসার আছে। তারপর এখানে আমাদের 5 মিনিটের জন্য ট্রেড থাকবে। 1 2 3 4 5, আমাদের ট্রেডটা ডাউনে পড়বে এখানে, ট্রেডটা শেষ হবে এখানে, এটা আমাদের প্রফিটে যাবে। আপনারা কিন্তু অবশ্যই একটু দেখেন কয়টা লস দিল আর কয়টা লাভ দিল আমাদের। তো আমরা মার্কেটে আর একটু আগাতে থাকি। দেখেন এখানে আবার আর একটা ট্রেড পড়ে গেছে। এটা একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল, কিন্তু তার যে শ্যাডো ভলিউমটা হয়েছে, সেই ভলিউমটা নর্মাল, অর্থাৎ স্বাভাবিক। তার মানে এটা আমরা নিব না। তারপরে আমাদের একটা হয়েছে হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের দেখেন ভলিউমটা কত বড় হয়েছে, অর্থাৎ এইটা 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 এইগুলা সবগুলার থেকে বড় কিন্তু। তার মানে এটাকে আমরা একটা আমাদের ট্রেডিং এর প্যাটার্ন হিসাবে নিব এবং তারপরে দেখব যে আমাদের এখানে বায়ার প্রেসার কেমন। আমি এর আগেও বলছি যে যদি আপনাদের ওই ক্যান্ডেল কালারের ক্যান্ডেল দেয়, তাহলে আপনাদের দেখতে হবে শ্যাডোতে শ্যাডোটা কি বলতেছে। দেখেন তার পরের ক্যান্ডেলের শ্যাডোটা কিন্তু অনেক বড়, যেটা হ্যামার টাইপের ক্যান্ডেল এখানে, এবং এখানে ভলিউমটা অনেক বড় হয়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে এই যে যে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল, এটা দ্বারা বোঝাচ্ছে যে মার্কেট এখানে শুরু হয়েছিল, মার্কেট এখান থেকে শুরু হয়েছিল, এতদূর সেলার নামাইছিল, সেলারকে টক্কর দিয়ে বায়ার আবার এত দূর উঠাই ফেলছে মার্কেটকে, তারপরে আবার একটু নামাইছিল। তার মানে এখানে বাইং প্রেসারটা বেশি এবং তারপরেই একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তার মানে এই দুটো ক্যান্ডেল দ্বারাই আমরা বুঝি যে এখানে বায়ারের প্রেসার আছে। তো আমাদের ট্রেড থাকবে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরেই 5 মিনিটের জন্য আপে, এবং আমাদের ট্রেড শেষ হবে 1 2 3 4 5। তার মানে আমাদের ট্রেড শেষ হবে এই জায়গাতে, আমাদের এই ট্রেডটা প্রফিটেই গেল ইনশাল্লাহ। তারপরে দেখেন এইখানে একটা ক্যান্ডেল হয়েছে যেটা হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল, এবং তার যে ভলিউমটা সেটা কিন্তু আগের সবগুলা ভলিউমের থেকেই প্রায় বড়। সুতরাং এটাও আমাদের একটা ট্রেড নেওয়ার মতো ক্যান্ডেল।
এবং তারপরে যদি আমরা বিবেচনা করি আমাদের এই ক্যান্ডেলটার একদমই পাওয়ার লো, আর এই ক্যান্ডেলটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল, তার মানে এখানে বেয়ারিশ পাওয়ার হাই। তাহলে আমাদের এখানে একটা ট্রেড পড়বে এই জায়গাতে 5 মিনিটের জন্য ডাউনে 1 2 3 4 5 আমাদের ট্রেড ক্লোজ এই জায়গাতে। তার মানে দেখেন আমরা এইটুকের মধ্যে পর পর দুইটা ট্রেড পেলাম, মানে আমরা এখানে একটা ট্রেড নিলাম, সেই ট্রেডটা যেই ক্যান্ডেলে ক্লোজ হলো সেখান থেকে আবার আরেকটা ট্রেড 5 মিনিটের জন্য, এবং সেটা এখানে ক্লোজ হলো, এবং এখানে ক্লোজ হওয়ার পরে আবার আমরা একটা প্যাটার্ন পাইলাম, তারপর আমরা আবার একটা ট্রেড নিলাম ঠিক তার 1 মিনিট পরে, এবং সেইটা ক্লোজ আমাদের 1 2 3 4 5 এই জায়গাতে। তিনটা ট্রেড পাশাপাশি পাইলাম এবং তিনটাই আমাদের উইন দিছে এই স্ট্র্যাটেজিতে। আচ্ছা, আপনারা যারা ক্লাস করছেন আপনারা কি স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন, ধরতে পারছেন আপনারা? আমাকে একটু কাইন্ডলি একটু জানান আপনারা ধরতে পারছেন কিনা, কারণ না ধরে তো মনে করেন মার্কেটে গিয়ে আমরা কিছু করতে পারবো না। এটা আপনাদের দেখেন, এই ক্যান্ডেলটা যখন হইলো তখন আপনি দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, এই দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করলেন। এইবার এই দুইটা ক্যান্ডেল দ্বারা আপনাকে বলছে এখানে সেলার স্ট্রং, কারণ একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে এবং তারপর ছোট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে এই দুইটা দ্বারা কি বোঝাচ্ছে সেলার স্ট্রং। আচ্ছা, তাহলে আমাদের এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে, এই যে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমাদের একটা ট্রেড থাকবে এই জায়গাতে ডাউনের জন্য 5 মিনিটের জন্য। তাহলে 1 মিনিটে এটা হলো, 2 মিনিটে এটা হলো, 3 মিনিটে এটা হলো, 4 মিনিটে এটা হলো, 5 মিনিটে এটা হলো। তাহলে ভাই এটা লস কি? 5 মিনিটে ক্যান্ডেলটা শেষ হয়েছে। ও সরি সরি ভাই ট্রেড কিন্তু সরি আবার 1 মিনিটে নিয়েন না। জি মিস। আচ্ছা, তাহলে ভাই ক্লিয়ার হয়েছেন তো? জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা আচ্ছা, আমি না পারফেক্ট ট্রেড খুঁজতেছি, হ্যাঁ, যেন আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আপনারাও যেন বুঝতে পারেন। আমি পারফেক্টলি একটা শর্ট খুঁজতেছিলাম। অনেকে কিন্তু এখানেও ট্রেড নেবেন, এই যে এই ক্যান্ডেলেও কিন্তু ট্রেড নেবেন আর লস খাবেন আর বলবেন ভাইয়ের স্ট্র্যাটেজি কাজ করে না। আচ্ছা, এইটা এইটা তো একটা হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল, এটা কি হ্যাঙ্গিং ম্যান? আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম ক্যান্ডেল টেনার বিষয়টা, এই জন্য আমি একে একে দেখাই। এই ক্যান্ডেলের যে বডি, এর কি এর এর 3 গুণ হবে? এটা হবে না, মানে এর যে বডি, এর যে শ্যাডোটা হয়েছে সেটা কি বডির 3 গুণ হবে? হবে না। তাহলে কি আমরা এটাকে নিতে পারবো আমাদের ট্রেড ক্যান্ডেল হিসাবে? নিতে পারবো না। আচ্ছা, এই দেখেন একটা ট্রেড, এইটা একটা স্পিনিং বটম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, এবং তার শ্যাডোটা ভলিউমটা দেখেন কত বড়। তাহলে এরপরে আমরা তারপরে আরো দুইটা ক্যান্ডেল ওয়েট করব, দেখেন দুইটাই বুলিশ ক্যান্ডেল হয়েছে, তার মানে বায়াররা প্রেসারে আছে, বায়াররা প্রেসার দিছে, এখানে সেলাররা প্রেসারে আছে, বায়াররা প্রেসার দিছে। তাহলে আমাদের এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে ট্রেড পড়বে 5 মিনিটের জন্য আপে 1 2 3 4 5, যেটা এখানে শেষ হবে আর এখানে শুরু হয়েছিল। তাহলে এটা উইন না লস দিছে আমাদের? উইন দিছে। এই ক্যান্ডেলটাকে কিন্তু আবার ধরেন না, এটা কিন্তু টাইপ ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল, এর যে বডি তার 3 গুণ কিন্তু শ্যাডো না, এটা কিন্তু আমাদের লস দিবে। এই টাইপের ক্যান্ডেলকে কেউ কেউ কিন্তু ধরবেন না, অবশ্যই শ্যাডোটা বড় হওয়া লাগবে, অনেক বড় হওয়া লাগবে, মিনিমাম 3 গুণ। ভাই যে বামেরটা ধরতে পারবো না? বামে এটা হ্যাঁ, না, যে আপনার ওটার পাশে দুইটা ক্যান্ডেল পড়ে। হ্যাঁ এটা এটা হ্যাঁ, ওইটা ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেল আছে পাশে, ওর পাশেরটা। এটাকে জি 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 জি। এটাকে ধরতে পারবেন ভাই, অবশ্যই এটাকে ধরতে পারবেন, কিন্তু এটার ভলিউমকে ধরতে পারবেন না।
আচ্ছা, মিডিয়াম ভলিউম তাই না? কারণ এটার ভলিউমটা মিডিয়াম। এটার ভলিউম যদি এত বড় হইতো বা যদি এতটুকু হইতো তাহলে ধরতাম। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন আমরা ভাই আমরা এটাকে ধরতে আমরা পারবো, কিন্তু এর ভলিউমকে আমরা ধরতে পারবো না, কারণ ভলিউমটা মাঝারি, এটাকে আমরা ধরতে পারবো না।